ভিউয়ার্স, আপনাদেরকে বলেছিলাম যখন পে আউট সেট আপ করবেন তখন কিন্তু অবশ্যই সকল তথ্য নিজের দিতে হবে, অর্থাৎ যার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে তার নামে এনআইডি কার্ড, তার নামে টিন সার্টিফিকেট, এই তিনটা তথ্য সঠিক থাকতে হবে। ভাইয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছিল এবং পরবর্তীতে ভাইয়ের কিন্তু এই যে পে আউটটা কিন্তু ফেসবুক রেস্ট্রিক্টেড করে দিয়েছিল, ঠিক আছে, ডিসেবল করে দিয়েছিল। তো আপনি একটু বলেন যে আসলে আপনার কোন জায়গাটা ত্রুটি ছিল আসলে সেটাপে। আমি সর্বপ্রথম যখন পে আউটটা সেট আপ করি তখন আমার মায়ের নামে ব্যাংক অ্যাকাউন্ট ছিল আর আমার নামে ছিল টিন সার্টিফিকেট। আচ্ছা, এইটা আমি সেট আপ করেছিলাম। সেট আপ করার পর আমাকে 4-5 মাস আমাকে ফেসবুক দিছে, আর্নিং দিছে, পেড উঠাইছি। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে এসে এখন এটা দিচ্ছে না, মানে সবকিছু রেস্ট্রিক্টেড করে দিছিল। তারপরে কি হলো পরে এখানে এসে? পরে আমি জানলাম যে রাহাত ভাই আছে, রাহাত ভাই নামে রানা খন্দকার আরো অনেকেই আমাকে এই তথ্যটা দিয়েছে। রানা খন্দকার, নাজমুল সাকিব আমাকে দিয়েছে। পরে আমি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আজকে বাড়ির কাছে আসছি। এসে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু আমার আগের মতো ঠিকঠাক হয়ে গেছে। ঠিকঠাক পে আউট ঠিক হয়ে গেছে তো নাকি? যাক, আপনাদেরকে এই তথ্যটাই বলার ছিল যে আমরা অনেক সময় কি করি, পে আউট সেটআপে গিয়ে তথ্যগুলো হয়তো বা টিন সার্টিফিকেট নিজে দিয়েছি, ব্যাংক অ্যাকাউন্ট আরেকজনের দিয়েছি, পরবর্তীতে 2-3 মাস পর্যন্ত বা এমনও দেখা গিয়েছে যে 1 বছরও পেড দেয় ফেসবুক। কারণ কি, যতক্ষণ পর্যন্ত ফেসবুক না ধরছে ইস্যুটা ততক্ষণ পর্যন্ত পেড দিতেই থাকবে। আর যখন এটা ভেরিফাই করে দেখবে যে আসলে তথ্যটা ভুল আছে, তখন কি ফেসবুক কি করে, এরকম রেস্ট্রিক্টেড করে দেয় ভাইয়ের যেমনটা হয়েছিল। তখন আবার সেটাকে ভেরিফাই করতে হয় বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে। এক একজনের কাছে এক এক ধরনের ডকুমেন্ট চাই, কারো হয়তো বা ভিডিও সেলফি চাই, কারো ছবি চাই, কারো এনআইডির তথ্য চাই। তো ভাইয়ের কাছে বেশ কয়েকটা তথ্য চেয়েছিল, আমিও অবশ্য সেগুলো সাবমিট করে দিয়েছি। আলহামদুলিল্লাহ ঘন্টা খানেকের মধ্যে ফেসবুক সেটা ভেরিফাইড করেছে। তারপরেও কিন্তু ভাইকে আমি বলেছিলাম যে ভাই, আপনার এটা আজকে নাও হইতে পারে, কারণ এটা হচ্ছে লং রান একটা প্রসেস, কিন্তু অনেক ক্ষেত্রে প্রথমবার নেয় না, দ্বিতীয়বার আরো অন্যান্য তথ্যগুলো লাগতে পারে। যাই হোক, যে কয়েকটা কাগজপত্র ছিল সেগুলো সাবমিট করে দিয়েছে আলহামদুলিল্লাহ। সেখান থেকে ফেসবুক জানালো যে এটা কনফার্ম হয়ে গেছে। তো আপনাদেরকে বলবো, আপনারা যখন সেট আপ করবেন অবশ্যই নিজের যে তথ্যগুলো, নিজের ব্যাংক অ্যাকাউন্ট, নিজের টিন সার্টিফিকেট এবং নিজের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, নিজের টিন সার্টিফিকেট, নিজের এনআইডি কার্ড, এই তিনটা তথ্য যেন একজনের থাকে, তাহলে ফার্দার কোনো সমস্যা কখনোই হবে না। ভাইয়ের ক্ষেত্রে যে সমস্যা হয়েছে, আলহামদুলিল্লাহ আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। তো আপনারা চাইলে ফেসবুক বিষয়ক যে কোনো পরামর্শের জন্য চলে আসতে পারেন রাহাত মিডিয়াতে। আমার ঠিকানা হচ্ছে রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন আমি আমার এই পেজে আপডেটে জানিয়ে দিই, আপডেট ফলো করে আসবে। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে, বিভিন্ন তথ্য হাতিয়ে নিতে পারে। এরা হচ্ছে প্রতারক। এদেরকে দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার নাই। আমি কারোর সাথে অনলাইনে কোনো রূপ কন্ট্যাক্ট করি না, কথা বলি না। সরাসরি অফিসে এসে সেবা নিতে হবে। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।